আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। একটা ঔষধ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব, একটা ওষুধ সম্পর্কে আলোচনা করব। ওষুধটির জেনেরিক নাম হচ্ছে মেফেনামিক অ্যাসিড। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত আপনাদের বলি। আর এটির উপাদান, এটির ভিতরে কী কী আছে, এটি কীভাবে তৈরি করা হয়েছে সেটি হচ্ছে প্রতিটি পাতলা আবরণযুক্ত ট্যাবলেটে 250 মিলিগ্রাম ফেনামিক অ্যাসিড থাকে এবং প্রতি 5 মিলিগ্রামে সাসপেনশন আছে 50 মিলিগ্রাম ফেনালিক অ্যাসিড বিপি। এটার কাজ কী বা নির্দেশনা কী? এটি মূলত জ্বর, দাঁতের ব্যথা, মাথা ব্যথা, মাইগ্রেশনের সমস্যা থাকলে, মানে ঘুম কম হলে, তারপরে পিঠে ব্যথা বা লো ব্যাক পেইন, রাস্তায় চলতে গেলে হুচুট খেয়ে একটা ব্যথা পেলে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। মৃদু থেকে মাঝারি ব্যথাতে এটি ব্যবহার করা হয়। তো এটা সেবন মাত্রা বা এটা ডোজ সম্পর্কে এটা আলোচনা করি। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট অথবা সর্বোচ্চ 2টি করে ট্যাবলেট চালানো যায়। শিশুদের ক্ষেত্রে প্রতি কেজিতে 6.5 মিলিগ্রাম দেওয়া যেতে পারে। এটা 7 দিন পর্যন্ত চালানো যায়, তার বেশি চালানো ঠিক নয়। এটার সাইড ইফেক্ট বা নির্দেশনা কী কী? অস্ত্রের প্রদাহ, যকৃতে বা কিডনিতে অ্যালার্জিজনিত রোগে এর ক্ষেত্রে সাবধানতার সাথে প্রয়োগ করতে হবে। হেপাটোসাইটিস থাকলে সেক্ষেত্রে এটি সাবধানতা অবলম্বন করতে হবে, এটি নিষেধ করতে হবে। গর্ভাবস্থা বা মায়েদের ক্ষেত্রে, যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই উত্তম। এটির সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে? ঝিমঝিম ভাব, মাথা ঘোরা, পাকস্থলীতে সমস্যা, রক্তপাত, বমি দেখা দিতে পারে। তো চলুন এটি ব্যবসায়িক নাম কি থাকে? এটা ফ্লামিক 250 mg পাওয়া যায়। তারপরে পন্টিল, এটা স্কোয়ারের, এটা পাওয়া যায়। ফ্লামিক হচ্ছে আপনার একমি কোম্পানির। সিরাপ আকারে পাওয়া যায়, এটা হলো ফ্লোলিনিক নামে একটি পাওয়া যায় সিরাপ, এটা হচ্ছে একমির। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি, আমার পেজটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।